রাজা বলি এই সংসারের সবথেকে বড় দানবীর ছিল। সকল প্রজাগণ তার প্রতি প্রসন্ন ছিল, শুধুমাত্র তার স্ত্রী বাদী। যখন রাজা বলি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তোমার কি চাই, তখন তিনি বলেন আমি চাই পুরো বিশ্বে তোমার শাসন হোক। তখন রাজা ভাবেন তিনি 100 অশ্বমেঘের যজ্ঞ করবেন আর ইন্দ্রের স্থান প্রাপ্ত করবেন। যার পর রাজা বলি 99 যজ্ঞ পূরণ করেন আর 100 বার যজ্ঞ করছিলেন, যেটি দেখে ইন্দ্রদেব ভয়ে ভীত হয়ে পড়েন আর ভগবান বিষ্ণুর কাছে যান। তখন রাজা বলি ঘোষণা করেন আজ তিনি সবাইকে তার ইচ্ছা অনুসারে বরদান দেবেন। তখনই সেখানে এক বামন ব্রাহ্মণ আসেন আর রাজা বলির কাছে 3 পাত ভূমি দান হিসাবে চান। যেটি শুনে গুরু শুক্রাচার্য বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ বালক নয় আর রাজা বলিকে বরদান দিতে বারণ করে দেন আর বলেন বামন বেশে ইনি স্বয়ং নারায়ণ। তবে রাজা বলি হেসে বলেন আমি অনেক বড় ভাগ্যশালী যে স্বয়ং নারায়ণ আমার কাছে দান চাইতে এসেছেন, আমি আমার বচন থেকে পিছুপা হব না। যার পর বামনদেব তার বিশাল রূপ ধারণ করেন এবং প্রথম পা পৃথিবীতে এবং দ্বিতীয় পা আকাশে এবং তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান ফাঁকা না পেয়ে রাজা বলি তার মস্তক পেতে দেন। যার পর বামনদেব রাজা বলিকে পাতাল লোকে পাঠিয়ে দেন।